Perform measuring practice to check the flatness of the cylinder head, whether it is warped or twisted with straight edge is used with a feeler gauge. নমস্কার, আমি সৌর্ণী ব্যানার্জি। আজকের অধিবেশনে আপনারা স্বাগত। ইঞ্জিন সার্ভিসিং এর ফিলার গেজ দিয়ে মেশিনে যুক্ত উপাদানগুলির ওয়ারপেজ পরীক্ষা করাটা জড়িত থাকে। ওয়ারপেজ লিক সৃষ্টি করবে এবং যদি চেক না করে ছেড়ে দেওয়া হয় তাহলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যাবে। ফিলার গেজ এবং একটি সোজা প্রান্তের সাহায্যে ওয়ারপেজ পরীক্ষা করা যেতে পারে। ফিলার গেজ বিভিন্ন পুরুতা সমেত ২৪টি ব্লেড থাকে। প্রস্তুতকারকের উপর নির্ভর করে সংখ্যার তারতম্য কিভাবে হবে। ব্লেডের পুরুত্ব 0.04 মিলিমিটার থেকে শুরু করে 0.63 মিলিমিটার পর্যন্ত হয়। এখন আমি আপনাকে শেখাতে যাচ্ছি কিভাবে ফিলার গেজ দিয়ে সিলিন্ডার হেড ওয়ারপেজ পরিমাপ করতে হয়। এই প্রদর্শনের শেষে আপনি সক্ষম হবেন ফিলার গেজ এবং একটা সোজা প্রান্ত দিয়ে সিলিন্ডার হেডের সমতলতা পরীক্ষা করতে। প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি: ফিলার গেজ, সোজা প্রান্ত, সারফেস প্লেট, প্রয়োজনীয় সরঞ্জাম এবং খুচরো যন্ত্রাংশ, সিলিন্ডার হেড, প্রয়োজনীয় উপকরণ: তৈলাক্তকরণ তেল, বানিয়ান বর্জ্য। ফিলার গেজ দিয়ে ইঞ্জিন কম্পোনেন্টগুলো পরীক্ষা করুন। পরীক্ষা করার জন্য সিলিন্ডারের হেড সারফেস পরিষ্কার করুন। একটি সমতল পৃষ্ঠে বা সমতল পৃষ্ঠের প্লেটে পার্টটি রাখুন যাতে যেই পৃষ্ঠটি পরীক্ষা করা হবে সেটার মুখ যেন উপরের দিকে থাকে। সোজা প্রান্তটি উপরিভাগে রাখুন এবং আপনার বাঁ হাত দিয়ে সোজা প্রান্তটা মাঝখানে চাপুন। সোজা প্রান্ত এবং উপরিভাগের মধ্যে ফিলার গেজের পাতাগুলি ঢোকান। যদি ফিলার গেজটি সোজা প্রান্তের নিচে চলে যায় তাহলে বুঝতে হবে সিলিন্ডারের মাথাটির গঠন নষ্ট হয়ে গেছে। সবচেয়ে পুরু পাতাগুলির পুরুত্ব নোট করুন যা সোজা প্রান্ত এবং উপরিভাগের মধ্যে ঢোকানো যেতে পারে। এই পুরুত্বটা সেই দিকে ম্যাক্সিমাম ফেস আউটটা দেয়। উপরের পদক্ষেপগুলির পুনরাবৃত্তি 4টি দিকেই করুন এবং 4টি দিকের ম্যাক্সিমাম ফেস আউটটা নোট করুন। দেখানো হিসাবে অনেক জায়গায় এই পদ্ধতিটি সম্পাদন করুন। পার্টস রিসারফেসিং রিপ্লেসমেন্টের জন্য সুপারিশ করুন যদি কোনো এক অথবা একাধিক দিকে ম্যাক্সিমাম ফেস আউট প্রস্তুতকারকের দ্বারা নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হয়। সুতরাং এই মডিউলে আমরা পরীক্ষা করতে শিখেছি যে সিলিন্ডার হেডের সমতলটা একটি স্ট্রেট এজ দিয়ে এবং একটি ফিলার গেজ দিয়ে বিকৃত করা বা মোচড় দেওয়া হয়েছে কিনা। আশা করি এই বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।